হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শাওনি সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আর যে গরম ওয়েদার, সত্যি ভালো থাকা না থাকা সমান, দুটোই সমান। মনে হচ্ছে না তো কেউ ভালো রয়েছে বলে, কারণ শরীর ভীষণই ক্লান্ত লাগছে, এত বাজে ওয়েদার। তো আমি তো বিশেষ ভালো নেই। কালকে জামাই ষষ্ঠী থেকে ও বাড়িতে ওইরকমভাবে চলে আসার পর মনটা খুবই খারাপ, একদমই ভালো লাগছে না চলে এলাম বলে। আর এত গরম, তার উপরে জীবনটা একটুও শান্তি নেই, বিরক্তি। তো দেখো এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে মেয়েকে ঘরের থেকে বের করে দিয়েছি, আর ও টিটুর সাথে বাইরে এখন একটু হাঁটতে বেরোয়। আর সেই সুযোগে আমি বিছানা টিছানা এগুলোকে একটু গুছিয়ে তারপরে একটু মুছে নিচ্ছি। আর আমাদের বাইরেটা এত নোংরা হয় যে বাইরের ধুলাগুলো সব এসে ঘরের মধ্যে বসে পড়ে। তো দেখো মেয়েও চলে এসছে, তো আমি ভাবলাম এগুলো যখন একবার পরিষ্কার করেছে একেবারে ঝাঁটটাও দিয়ে ফেলি, তারপরে ড্রেস চেঞ্জ করে যাব একেবারে রান্নাঘরে। এত এই এখন বাজে সকাল 6টা, তাও গরমের মধ্যে এত শরীর খারাপ করছে যে বলার নেই। আর এই কয়েকদিন হলো আমার কি হয়েছে জানি না, সেই শ্বাসকষ্টের মতো, মানে কিছুক্ষণ পরে পরে না একটু বড় বড় করে শ্বাস নিতে হয়। তো কি হবে জানি না, আবার ডাক্তারের কাছে যেতে হবে না কি, কয়েকটা দিন দেখি, যদি ভীষণ বাড়াবাড়ি রকমের কিছু হয় তো টিটু বলছে যে ডাক্তার দেখিয়ে নিতে হবে। তো দেখো এইটুকু ঘরটা একটু ঝাঁট দিতে দিতে হাঁপিয়ে গেলাম। আর গরমে কেমন আছেন সবাই জানাবেন কমেন্টে। কয়েকদিন আগে অনেকটাই গরম পড়েছিল, 40-45 ডিগ্রি যখন ছিল, এত ঘাম হয়নি। কিন্তু এই কয়েকদিন হলো এত, শুনছি তো বৃষ্টি হবে হবে, সে তো কবে থেকে শুনে যাচ্ছি, কিন্তু বৃষ্টির আর দেখা নেই। যখন হয় না পরপর চলতেই থাকে, আর যখন নেই তখন আর মাথা ঘুটলেও দেখা যায় না। এখন গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে আসছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর চাটা বসিয়ে নিয়েছি। মেয়ে শুরু করে দিয়েছে ওর বদমাইশি, এই গরমের মধ্যে না তাও সম পরিমাণ বদমাইশি করে যাচ্ছে। সত্যি এত এনার্জি যে ওর কোথার থেকে আসে ওই জানে। তো আমি আগে চাটা বানিয়ে নিই, তারপরে চাটা নিয়ে আমি খেয়ে নিয়েছি গরমের মধ্যে ওখানেই। আর তারপরে রুমে এসে ড্রেসটা চেঞ্জ করেছি, এবার চুলটা একটু চিরুনি করে নেব। আর চুলে চিরুনি করতে এলে আমার ফার্স্ট ওই এত মন খারাপ হয়ে যায় না, প্রচুর প্রচুর চুল পড়ে। মাঝে মাঝে মনে হয় চুলে চিরুনি করার প্রয়োজনই নেই, অর্ধেক চুল তো পড়েই যায় নিচে। কিন্তু তাও ওই আর কি, সকাল থেকে পুরো পাগলি পাগলি লাগছিল, আর গরমে না পুরো চুলটা ভিজে রয়েছিল। তো সেটাকে আমি আবার ফ্যান চালিয়ে একটু শুকনো করেছি, তো এলোমেলো হয়ে রয়েছিল, খুবই বাজে লাগছিল বলে চুলটা এখন ভালো করে বেঁধে নেব, তারপরে আবার রান্নাবান্না সারতে হবে। তো চলো দেখতে থাকো। তো বাইরে রান্না হয় বলে আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিই, আর রান্না করতে চলে এসেছি সোজা। আর এই গরমের জন্য আর সেরকম কিছু রান্না করব না, একটু বেসনের বড়া ভাজবো। এটা মুড়িও খাওয়া হবে সকালবেলা অর্ধেকের, আর কেউ কেউ যদি ভাত খেতে চায় তো ভাতও খেয়ে নেবে। তো আমি বেসনের বড়াটা ভেজে নিই, তারপরে আর তরকারিগুলো বানাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আর এরপর একটু সোয়াবিন ভিজতে দিয়ে রেখেছিলাম, ভিজে গেছে সেটা, এবার সোয়াবিনটা ভেজে নেব। তো সোয়াবিনটা মেয়ে খুব পছন্দ করে বলে ওকে একটু ভেজে দেব। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, পটলের তরকারি হবে। তো স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন দেখো ঘড়িতে বাজে বিকেল 4টে, মেয়ে আর আমি দুজনে উঠে পড়েছি। আর দুপুরবেলা অনেক দিন পর ঘুমোলাম।
ভীষণ টায়ার্ড লাগছিল গরমে। আর এখন উঠে দেখো ও বলছে মা একটু জলের বিস্কুট খাইয়ে দাও, তো ওকে জলের বিস্কুটটা খাইয়ে দেবো, তারপর ওই দলের টাকা দিতে যাব দিদিটাদের বাড়ি। তো চলো ঝটপট করে ওকে খাইয়ে রেডি করে নিয়ে আমিও শাড়িটা চেঞ্জ করে তারপর বেরোবো মা মেয়ে দুজনে মিলে। আর সন্ধ্যাবেলা একটু হাঁটাও হয়ে যাবে আর সাথে আমাদের কাজটাও হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। কে জানি রুম্পা দিদি লাইট কেন জ্বালাচ্ছে বুঝতে পারছি না। বাথরুমে মনে হয় বাথরুমে গেছিল, ওই জন্য মনে হয় লাইটটা জ্বেলেছে। হ্যাঁ ইয়ে করছে পারছে না। হ্যাঁ ঠিক, বন্ধ করতে পারেনি, একা আছে না বাড়িতে। রুম্পা দিদি তোমার মা আছে গো, কোথায় গেছে? হ্যাঁ বাজার, তুমি কার সাথে আছো? কেউ নেই ঘরে? তোমার বাবা আছে? হ্যাঁ কি গো রুম্পা, তুমি কার সাথে ঘরে আছো? হ্যাঁ তোমার দিদি আছে কই, ডাকো না। হ্যাঁ বাথরুম গেছে? হ্যাঁ বাথরুম গেছে বলছে, বাথরুমে কোথায় যাবো, ওদিকে সাপ বেরোবে। চলো কালকে আসবো, চলো চলো। ডাঁটা কোথা থেকে এনেছো দিদি, এত বড় বড় ডাঁটা? এইগুলো সাধারণত মিষ্টি লাগে, বেশি দিন হলে শক্ত শক্ত হলে এগুলো কচি আছে নাকি দেখবে। হ্যাঁ না হলে দেখবে সে এমনি, ওই জন্য আমি আগে কম করে দিই না, ওই জন্য হ্যাঁ বাছো না তুমি বাছো না। সেই এইগুলো আগে আমাদের বাড়িতে হতো, কিন্তু সেগুলো শক্ত শক্ত ডাঁটা। হ্যাঁ সে একটা শক্ত শক্ত হয় না, অনেক শক্ত, সে বাঁশের মতো, সেইটা কিন্তু টেস্ট হয়, মিষ্টি অনেক। যে মারা অনেক শাক তুলে এনেছে বিটটা, দেখেছো? কোথা থেকে এনেছে কি করে জানবো? তোর বাড়ি শাক আর সে টুম্পাদের বাড়ি গেছিলাম, ওই গ্রুপের পয়সা। হ্যাঁ তো টুম্পার মারা নেই তখন বলছি চল। হ্যাঁ ওই যে টুম্পা রুম্পা একা একা আছে বলছে হসপিটাল নিয়ে গেল আমার ঠাম্মা। ও ঠাম্মা মাঝে মাঝে শরীর খারাপ হয়, ওই জন্য আমি সকালে না বল, তখন থেকে শরীর খারাপ হয়। লাগাবে গো ওই বাহা হলে না, পুকু দেখতে যেতে হবে না বাবারে, পুকু দেখতে যেতে হবে। স্নান করে আমাদের যেদিন হচ্ছে যে কলে জল বেরোবে না সেদিন আমরা স্নান করতে আসবো। কেমন করে করে স্নান করবে, ওইরকম করে করে স্নান করবে। জেম্মারা কি এখানে স্নান করে জিজ্ঞাসা করবে। কটা আছে দেখো ও দিদি, ওরে মা বলছে এতগুলো, অনেকগুলো মা। হ্যাঁ অনেকগুলো রান্না করে। তারপরেরটা ওটা বড় জেম্মা। আর কি হবে।